কিন্তু এই বাংলাদেশে ছোট্ট একটা পিসি বক্তা আছে, পিসি বক্তা, নাম হলো রফিকুল ইসলাম। এই বদমাইশ বলতেছে আজহারের মাহফিলে 3000 লোক। তোর থাবরায় একবার দাঁত নামায় দেবো। হিসাব বোঝো না, দুধু খাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, আমাদের সবার সুপরিচিত একজন বক্তা, যাকে অনেকেই শিশু বক্তা হিসাবে চিনেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ওনাকে নিয়ে ভিডিও বানানো আসলেই আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু বর্তমানে ওনাকে নিয়ে যেইভাবে ট্রল করা হচ্ছে, যেইভাবে ওনাকে গালিগালাজ করতেছে বন্ড মাজার পূজারীরা, এটা নিয়ে ভিডিও বানানো খুবই জরুরি। তাই এই জন্য আপনাদের সামনে মূল্যবান কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন আগে উনি একটা লাইভ ভিডিওতে, উনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন এরকম একটা কিছু, যে আমাদের উস্তাদরা আমাদের নবী, এরকম একটা কিছু কথা বলেছিলেন। তো এই পুরো লাইভটা আমার যে বন্ধুরা দেখেছেন তারা হয়তো অনেকটা বুঝেছেন যে এটা কি বলেছেন উনি। কিন্তু যারা ওনাকে নিয়ে সব সময় ট্রল করেছিল, গালিগালাজ করেছিল, কিছু ইউটিউবার, কিছু বন্ড মাজার পূজারী, কিছু নামদারি আলেম, যারা আমাদের কওমি আলেম ওলামাকে সব সময় গালিগালাজ করে এবং মাইকটা হাতে পাইলে কাকে কিভাবে বাস দেওয়া যায় সেই চিন্তাই তাদের মধ্যে থাকে, এরকম কিছু বক্তা ওনাকে নিয়ে ট্রল করে এবং ওনাকে মাহফিলের মধ্যে অনেক গালিগালাজ করে। চলুন আমরা তাদের কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। আরে চান্দি সিরা, চান্দুর বাচ্চা চান্দু, একটু কিনা পিচ্ছি। হিসাব বোঝো না, দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকার, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। কিন্তু এই বাংলাদেশে ছোট্ট একটা পিসি বক্তা আছে, পিসি বক্তা, নাম হলো রফিকুল ইসলাম। এই বদমাইশ বলতেছে আজহারের মাহফিলে 3000 লোক। তোর থাবরায় একবার দাঁত নামায় দেবো। এই দালালিগুলো সারো, নাইলে সিদ্দিকী ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলে কোমরে বাটপা বলতে হবে। বলতে তো তোমরা ভক্ত করতেছো বেটা বিয়াদব। এই তুই কি বুঝিস তাফসীর মাহফিলে একবারে পিচ্ছি, একবারে টুকি। একদম শালাকে দড়ি, শতানের বাচ্চাকে দড়ি, মাছলির মধ্যে টিপি ঢুকাই, মোমবাতি আটকাই দিয়ে ব্যাকের কাছে বেশি দিতেন ভাই, গলায় ঝুলাইতেন। প্রিয় ভাইরা আমার, যে বদমাইশের আপনারা বক্তব্যটি শুনলেন, তার নাম রফিকুল ইসলাম মাদানী। এর আগে আমি ওকে কিছু কথা বলেছিলাম। তারপরে কি রয়েছে, এরপরে গতকাল বক্তব্য শুনলাম একটু কেনা পিচ্ছি, চান্দুর বাচ্চা চান্দু, রফিক্ষা। এটাই বুঝি একজন আলেমের ভাষা। ওনাকে শিশু বক্তা বানিয়ে ওনাকে ট্রল করে ইচ্ছা মতো তারা গালিগালাজ করতেছে। একটা মানুষ সম্পর্কে তাদের যাচাই করা উচিত ছিল। যার সম্পর্কে আমি কথা বলবো, অবশ্যই তার সম্পর্কে আমি রিসার্চ করব, তারপর কথা বলবো। কিন্তু তারা রিসার্চ করে নাই, তারা মন গড়া যা মুখ দিয়ে আসছে সেইগুলা বলে যাচ্ছে। যেইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা যায় সেইভাবেই তারা আলোচনা করছে। রফিকুল ইসলাম মাদানী সাহেবকে কতটুকু সম্মান করেন, কতটুকু মর্যাদা দেন আমাদের আহলে হক ওলামায়ে কেরাম, আপনারা কিছু ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। কয়েকজন বড় বড় আলেমদের কাছ থেকে আমরা শুনে আসি যে রফিকুল ইসলাম মাদানী সাহেব কি। মানে এত গভীরে আমাদের রাখা কষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে। আইয়ুবী সাহেবের মতো লোক উনি চলে আসছে, আর আমরা কি? তো এটা আপনাদের এলাকার গর্ব যে মাওলানা রফিক এখানে আছে। আলহামদুলিল্লাহ, অল্প দিনে আল্লাহ পাক করে যথেষ্ট সম্মান দিয়েছেন। এটা আপনাদের এলাকার গর্ব, সারা বাংলাদেশের গর্ব, ঠিক না? দোয়া করবেন আল্লাহ পাক ওকে যেন দুনিয়ায়, সারা দেশে ইসলামের খেদমত করার জন্য ভরপুর কামিয়াবি দান করেন। চেয়ারে বসেন, এখানে বসেন, মাওলানা এখানে বসেন, এখানে বসেন। হাফেজ কোরআন, দরা হাদিস পাস, মুফতি সাহেব,
আফসোস করছে আদমের উপরে। দেখতেছেন যে এই রকম মনে করেন না। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। মহতারাম হাজিরিন, আমরা কেউ ধৈর্যহারা না হই, সকলের সামনে আপনাদেরকে একটু বিরক্ত করতে চাই যে মাহফিল কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে অল্প কিছুক্ষণের হাফেজ রফিক আমাকে এইভাবে ধরছে। দোয়া করবো আল্লাহ পাকের দরবারে তাকে এলেম এবং আমলে আল্লাহ যেন তারাক্কি দান করে, দেশ জাতি এবং ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন। শুনলেন তো, কি বুঝলেন? উনি আসলে শিশু বক্তা নন। ওনাকে ইউটিউবাররা শিশু বক্তা নাম দিয়ে ওনার ভিডিওগুলা ভাইরাল করার জন্য, তারপর তারা ইনকাম করার জন্য এরকম করেছে। শিশু বক্তা বানিয়ে ওনাকে মিডিয়াতে ছেড়ে দেয়। এই থেকে কিছু ভাইয়েরা না বুঝে না জেনে বলতেছে যে উনি নাকি শিশু বক্তা, উনি নাকি কিয়ামতের আলামত। এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। কারণ আপনারা ভালো করে জানেন উনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কার কাছে লেখাপড়া করেছেন এবং ওনার সনদ পর্যন্ত আছে। তার মানে বোঝা যায় উনি প্রকৃতপক্ষে একজন আলেম, যোগ্যতা সম্পন্ন একজন ভালো আলেম। ওনার বয়ান আপনারা শুনলেই বুঝতে পারবেন কতটুকু কোরআন হাদিস রিসার্চ করে উনি কথা বলেন। ওনার দুর্বলতার সুযোগ নিয়ে যারা গালিগালাজ করতেছ, মনে রাখবে ওনাকে কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আজকে যদি তোমার বাবা এরকম হইতো, এরকম খাটো হইতো, তাহলে তুমি কি করতা? তোমার বাবাকে কি তুমি অস্বীকার করতা? তোমার বাবাকে কি বলতা যে বাবা তুমি শিশু, তোমাকে শিশুর মতো দেখতে মনে হয়, তোমার মাথায় কিছুই নাই, তুমি জ্ঞানহীন, এরকম বলতে পারতা? উনি ভিডিওতে কি বলেছিলেন আর আমরা কি শুনলাম এবং কি প্রচার করলাম সেটা একটু শুনে আসি। আমরা মাদ্রাসার ছাত্র, আমরা তালেবুল ইলম, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী। আসলে কি উনি আমাদের উস্তাদ, আমাদের নবী এটাই বলেছেন, না কিছু আছে এর পিছনে? আমরা কি তার পরের অংশটা শুনেছি? চলুন আমরা তাহলে এর পরের অংশটা শুনে আসি। আমাদের কোরআন হাদিস আমাদের কি শিক্ষা দিয়েছে? আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। তো এখানে হয়েছে কি আমি আপনাদেরকে বলি। উনি এখানে এরকম বোঝাতে চাইছেন যে আমাদের উস্তাদরা, আমাদের নবী, কোরআন হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা কাউকে গালি দিব না, বা যেটাই উনি বলতে চাইছিলেন। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের কোরআন হাদিস আমাদের কি শিক্ষা দিয়েছে? আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। আমাদের উস্তাদ, আমাদের নবী, কোরআন হাদিস এই শিক্ষা দেয়, কথাটা এরকম ছিল। এখানে উনি একটু দেরি করে ফেলেছেন, এই জন্য এই কথাটাকে কিছু ভাইয়েরা কাট করে এর আগের অংশটা শুধু ছেড়ে দিয়েছে। আপনারা আশ্চর্য হবেন যে এই ভিডিওটা ঠিক ওই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওরে বাটপার কথার মতো। বুঝে আসে নাই? তাহলে চলুন আমরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওই ভিডিওটা আবার দেখে আসি। চরমনের হুজুর হেলিকপ্টারে উঠলে, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে উঠলে, হাফিজুর রহমান হেলিকপ্টারে উঠলে বলে হেলিকপ্টার হুজুর। আর তঙ্গ গুরু ঠাকুরে উঠলে কয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। তুমি যদি আহলে হক হও তাহলে আহলে হকের ব্যাপারে কলম ধরো কেন? তুমি কলম ধরাটাই প্রমাণ তুমি বাতিল। এখানে উনি কি বলেছেন এবং ভিডিওটা কাট করে কি করা হয়েছে আবার একটু আলোচনা করি। উনি কিন্তু বক্তবৃন্দদেরকে এটা বুঝাইছেন যে আমি যখন হেলিকপ্টারে চড়ি, হাফিজুর রহমান যখন হেলিকপ্টারে চড়ে, হাটহাজারীর হুজুর যখন হেলিকপ্টারে চড়েন, তারপর এই চরমুনাই হুজুর যখন হেলিকপ্টারে চড়েন, তাদেরকে বলা হয় হেলিকপ্টার হুজুর। আর তাদের কেউ যখন হেলিকপ্টারে চড়ে তখন তাদেরকে বলা হয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ওরে বাটপার, উনি কিন্তু এদেরকে বাটপার বলেছে। কিন্তু ইউটিউবাররা আর যারা এই সব সময় আলেমদের ভিডিও কাটছাট করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, এরকম কিছু খারাপ লোক এই ভিডিওটাকে কাট করে আগের অংশটাকে পিছনের সাথে লাগাইয়া দিছে। ওরে বাপ্পা, ওরে বাপ্পা,
ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। ঠিক তেমনি ভাবে রফিকুল ইসলাম মাদানী সাহেবের ভিডিওটা একই রকম ছিল। উনি হয়তো 2-3 সেকেন্ড এখানে দেরি করে ফেলেছিলেন, এই জন্য ওনার ভুল হয়েছে। তারপরও বন্ধুরা, আমরা পরবর্তীতে ওনার একটা ভিডিও দেখেছি, কতটুকু উনি ভয় পেয়েছেন। আর ওনাকে মানুষের কাফের বলে গালি দিচ্ছে, এইসব গালিগালাজ করতেছে। ওনার মায়ের কাছে উনি ঘুমিয়েছেন, ওনার মাকে উনি এইগুলো শেয়ার করেছেন যে মা, তোমার সন্তান কি বললো যে আজকে আমাকে কাফের বলা হচ্ছে। তখন মা বললেন যে তুমি ওয়াজ ছেড়ে দাও। উনি এই ভিডিওতে বলেও ছিলেন যে উনি আর ওয়াজ মাহফিল করবেন না, ওনার শেষ লাইভ, শেষ ভিডিও, আর উনি ওয়াজ করবেন না। এতটা ভয় পেয়েছিলেন উনি, কিন্তু আমার দৃষ্টিতে উনি কোনো ভুলই করেন নাই। তারপর উনি বারবার পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বারবার উনি ক্ষমা চাইছেন। এখনো যারা আমরা উনি ক্ষমা চাওয়ার পর, উনি এত কিছু বলার পর আমরা যারা ওনাকে গালি দিচ্ছি, ওনাকে নিয়ে ট্রল করছি, কওমি মাদ্রাসা, গোটা কওমিদেরকে যারা গালি দিচ্ছে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত কপালে না থাকে, তাহলে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেছি। সর্বশেষ একটা কথা বলবো, যারা এতক্ষণ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।